নেপাল নিয়ে যখন উদ্বেগ বাড়ছে নয়াদিল্লি, ঠিক তখনই ভারত সরকারের মাথায় এবার যারা ভারতীয় ছাত্ররা নেপালে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কি উদ্যোগ গ্রহণ করা যায় সে নিয়ে চিন্তা ভাবনা করছে যথারীতি ভারত সরকার। এবার উঠে আসছে যে 400 জন ভারতীয় ছাত্র যারা কিনা নেপালে আটকে রয়েছে তাদের ফেরাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নেপালে পাঠানো হচ্ছে বায়ুসেনার 2টি বিশেষ বিমান। এই প্রসঙ্গে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো ভারতীয়দের ছাত্রদের বিশেষ করে ফেরাতে কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং কবে নাগাদ বায়ুসেনার এই বিমান পাঠানো হবে নেপালে? সাউথ ব্লক সূত্রে যেটা খবর যে ভারতের প্রায় 400 ছাত্র কিন্তু কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে পড়াশোনার জন্য নেপালে থাকেন। মূলত প্যারামেডিকেল পড়াশোনা করে তারা কিন্তু প্রায় সেই 400 ছাত্রকে ফেরাতে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে কিন্তু 2টি বায়ুসেনার বিশেষ বিমান পাঠানো হয়েছে, কিন্তু ওখানে বায়ুসেনার বিমান পাঠানোর আগে এখন যেহেতু নেপালে সেনা শাসন চলছে, সেনা শাসন ঠিক বলা যাবে না, সেনারা ওখানে নজরদারি চালাচ্ছে, সেনারা ওখানে ইতিমধ্যে রুট মার্চ করছে এবং নেপাল কিন্তু আজকে যথেষ্টই শান্ত তুলনামূলক ভাবে। সেই নেপালকে কিন্তু সেখানে সেনার সাথে কথাবার্তা হচ্ছে এবং সেনার সাথে কথাবার্তা বলে কিন্তু পাঠানো হবে এবং কোথায় নামানো হবে বিমান, কোথা থেকে ছাত্রদের টেক আপ করা হবে সব কিন্তু সেনা আধিকারিকরা কথাবার্তা বলছে। দুই দেশের সেনা আধিকারিক এখানে কিন্তু কথাবার্তা শুরু হয়ে গেছে এবং যেহেতু নেপালে এখন সরকারি পর্যায়ে কিন্তু খুব একটা কথাবার্তা চলছে না, যা কথাবার্তা হচ্ছে সেনা পর্যায়ে। এবং যেহেতু নেপালের সেনা প্রধান এর সাথে ভারতবর্ষের একটা ভালো রিলেশন, তিনি দীর্ঘ সময় ভারতবর্ষে ছিলেন, পড়াশোনা করেছেন, ভারতীয় সেনাবাহিনীতে একসময় তিনি ট্রেনিং পিরিয়ড করেছিলেন, সুতরাং খুব সহজেই কাজটা করা যাবে। কিন্তু প্রচুর পর্যটক আটকে আছে, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে এবং তারপরে আরেকটা শ্রেণী আটকে আছে, তারা হচ্ছে ছোট ছোট ব্যবসা করতে নেপালে থাকেন। অর্থাৎ নেপালে যারা আমরা এক কথা যাদেরকে যারা নরসুন্দর বলা হয়, অর্থাৎ বারবার সেই বারবার প্রজাতি কিন্তু সম্পূর্ণ বিহার থেকে গেছে, তারা কিন্তু নেপালে যায় 6 মাস করে থাকে, আবার তারপর তার ভাই যায় সে 6 মাস থাকে, এইভাবে প্রজননের পর প্রজনন আছে। এই ধরনের প্রচুর মানুষ কিন্তু আটকে আছে, কিন্তু বিহারি সম্প্রদায়ের মানুষ আটকে আছে, তাদেরকেও কিন্তু ফেরানোর একটা আলোচনা চলছে, কিন্তু কি করে এখনো ফেরানো সেই সিদ্ধান্ত কিন্তু পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে যে 2টি খবর আমাদের সামনে এসছে, যে যারা জেল থেকে পালিয়েছিল তারা কিন্তু ভারতের যে ঢোকার চেষ্টা করছিল তাদের কিন্তু এসএসবি আটকে দিয়েছে। আর দ্বিতীয় সবচেয়ে বড় খবরটা যে যারা এই যে লুটপাট, ভাঙচুর, আগুন অগ্নিসংযোগ করেছে এই ধরনের সাথে যারা যুক্ত সে ধরনের 27 জনকে গ্রেপ্তার করলো নেপালের সেনাবাহিনী। এবং নেপাল কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হলেও সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু কিছুতেই শান্ত হওয়ার মতো অবস্থায় দেখা যাচ্ছে না। একেবারে, যেহেতু একদিকে যখন নেপালকে ঘনিষ্ঠ বন্ধু বলে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করছে, অন্যদিকে ছাত্রদেরকে ফেরাতে বিশেষ করে তারা যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হন কিংবা তাদেরকে সাবধান থাকার পরামর্শ কি আদৌ দেওয়া হয়েছে বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি কোনো রকমের হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে? দেখো, তাদেরকে কিন্তু ইতিমধ্যে সেনা থেকে বলে দিয়েছেন যারা বিদেশি নাগরিক রয়েছেন এবং ভারতীয় নাগরিক বা অন্যান্য অনেক দেশের নাগরিকরা এই মুহূর্তে নেপালে রয়েছে, তাদের কিন্তু হোটেলে বা নিজের ঘরে বা আশ্রয়স্থলে থাকতে বলা হয়েছে, তারা যেন কোনোভাবে রাস্তায় না বের হয়। এবং প্রত্যেকের কাছে নেপাল সেনা থেকে জানানো হয়েছে যে কোনো অসুবিধা হলে তাই সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে, সেনাবাহিনী তাদেরকে সবাই রেস্কিউ করবে। এবং ভারতীয় আলাদা করে কোনো নাম্বার না দিলেও ভারতীয় সরকার কিন্তু রীতিমতো বিষয়টার উপর নজর রেখেছে এবং যতদূর জানা যাচ্ছে যে হয়তো আজকে বিকেলের মধ্যে একটি বিমান কিন্তু নেপালে যাবে এবং হয়তো কিছু ছাত্রকে নিয়ে আসা হবে এবং বেশ অনেক কয়বারই কিন্তু সেই 2টি বিমানকে নেপালে ব্যবহার করতে হবে। শুধু ছাত্র না, আমার মনে হয় বা যেভাবে খবরগুলো আসছে অন্যান্য পর্যটকদের উদ্ধার করার জন্য এই বিমানকেই ব্যবহার করা হবে। ধন্যবাদ। অর্থাৎ ছাত্র যুবদের বিদ্রোহে এই মুহূর্তে উত্তাল নেপাল, আর এই আবহে এবার পড়শি দেশে চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে ভারত এবং সেখানে যারা ভারতীয় ছাত্ররা রয়েছে কিংবা যারা ভারতীয়রা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার এবং 400 জন এবার যারা পড়ুয়ারা সেখানে ছিল তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যেখানে কিনা বায়ুসেনার 2টি বিশেষ বিমান তাদের উদ্দেশ্যে পাঠানো হবে খুব শীঘ্রই। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।